সম্প্রতি সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং মামুন খালিদের গ্রেপ্তারের মধ্যে একটা সাংঘাতিক কানেকশন দেখতে পাচ্ছি। কোইন্সিডেন্সও হতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা বড় রকমের কানেকশন আছে। সেটা হচ্ছে, আপনাদের মনে আছে মাসুদ উদ্দিন চৌধুরীকে ধরেছিল ডিওএইচএস এর সেনাবাহিনীর যে বাসস্থান আছে ওখানে সবার মধ্যে, সেখান থেকে কোনো রকম অসুবিধা হয়নি। কিন্তু 2-4 দিন পরে যখন মামুন খালিদকে গ্রেপ্তার করতে গেল, তখন ওনাকে কিন্তু বাসায় পাওয়া যায়নি। গভীর রাতে যখন গেছে গ্রেপ্তার করতে, ওনাকে পরে মিরপুরনগর থেকে জানি গ্রেপ্তার করতে হয়েছে। তো একটা জিনিস খেয়াল করেন, মাসুদ উদ্দিন চৌধুরীকে ধরার সময় মনে হয় উনি এক্সপেক্ট করেন নাই। ভেবেছিলেন বিজনেস অ্যাজ ইউজুয়াল, ফলে নিজের বাসায় আরাম করে ঘুমাচ্ছিলেন। কিন্তু ওনাকে যেহেতু 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল, তো এখন দুটা জিনিস হতে পারে। যেটা বলেছি, একটা কোইন্সিডেন্স হতে পারে যে জেনারেল মামুন খালিদ ছিল না বাসায় এমনিতেই, কিন্তু আসল যেটা মনে হচ্ছে, এমন কি হতে পারে যে মাসুদ উদ্দিন চৌধুরী মুখ খোলা শুরু করেছে রিমান্ডে। কারণ একটু রিসার্চ করে দেখলাম, এই মামুন খালিদ 1/11-র সময় যে মাসুদ উদ্দিন চৌধুরীর খুব ঘনিষ্ঠ ছিল। তো এই ভদ্রলোক তখন ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন, ডিরেক্টর, নট মহাপরিচালক। এবং সেই সময় মাসুদ উদ্দিন চৌধুরী যে সমস্ত অন্যায় অত্যাচার, পার্টিকুলারলি বিএনপির উপর বা তারেক রহমানের উপর মোস্টলি যেটা করেছে, ফিজিক্যাল টর্চার এবং অন্যান্য জিনিস, সেই সময় এই মামুন খালিদও ওনার খুব ক্লোজ সহচরদের একজন ছিলেন। তো এতে দুটো জিনিস দেখা যাচ্ছে। অ্যাজ সুন অ্যাজ মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে, যদিও মানব পাচারের অভিযোগে করেছে, ধরেন এরা তো সহজ মানুষ না, এরা সবই বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট মানুষ, খারাপ অর্থে ইন্টেলিজেন্ট, কানিং পিপল। তো মাসুদ উদ্দিনকে ধরে ফেলার সাথে সাথেই 1/11-র কুশীলবদের নড়ে চড়ে বসতে শুরু করেছে। তো তখন যারা করেছে, তারেক রহমানকে যারা এই যে হাত পা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, সেই সময় আমরা শুনেছিলাম যে মাসুদ উদ্দিন চৌধুরী নিজের হাতেও এই সমস্ত অন্যায় অত্যাচার করেছিলেন, একদম পার্সোনালি। তো এখন মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচারের জন্য ধরলেও, আমি আমার আগের একটা বা দুটা ভিডিওতে বলেছিলাম যে এই সমস্ত ইভেন রিটায়ার্ড আর্মি জেনারেলদেরকে সাধারণত বাংলাদেশের মতো দেশে ছোটোখাটো জিনিসের জন্য চট করে তুলে নিয়ে যায় না। কারণ বাংলাদেশে পুলিশ, আর্মি বা অন্যান্য ফোর্সের এদের মধ্যে নিজেদের মধ্যে একটা বন্ধন আছে। বন্ধন মানে এমন না যে ওরা নিজেদেরকে খুব ভালোবাসে, নিজেদের সহকর্মী বা অন্যান্যদেরকে। এরা নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই সাধারণত নিজেদের ফোর্সের অন্যান্য লোকদেরকে বাঁচায় রাখে। সেই জন্য দেখবেন সাধারণ মানুষ মারা গেলে ওনাদের অত মাথা ব্যথা হয় না, কিন্তু যদি একটা পুলিশ মারা যায় তখন ওনারা পাগল হয়ে যান। তো এটা শুধু বাংলাদেশে না, বিদেশেও দেখেছি, কানাডা, আমেরিকাতেও যদি পুলিশের উপর কোনো কারণে অত্যাচার হয় বা কোনো অ্যাটাক হয়, তখন পুরা ফোর্স, পুরা দেশ খুব জেগে ওঠে, মানে এটার বিচার করতেই হবে। তো সেই জন্য আমি আগেও বলেছি যে আপনি শুধু মানব পাচার বা ছোটোখাটো অভিযোগের জন্য চট করে একজন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল তাদেরকে ধরে নিয়ে যাবেন না। আবার আগে এটাও বলেছি যে এরা শুধু সেই জেনারেল না, সাধারণ জেনারেল না। অর্থাৎ আপনি অতীতে যদি বড় রকমের কর্মকাণ্ডে জড়িত হন, তাদেরকে ধরার সময় বর্তমান গভর্নমেন্টও হিসাব নিকাশ করে, কারণ দের আর কনসিকুয়েন্সেস। আমি বলছি না ওদেরকে সেভ করেন ভালো মানুষ বা খারাপ মানুষ, বলছি যে এদেরকে হিসাব করে ধরা। যেমন এক্স প্রাইম মিনিস্টারকে, এক্স আর্মি জেনারেলকে, এক্স প্রেসিডেন্টকে আপনি ছোটোখাটো জিনিসে পট করে তুলে নিয়ে আসবেন না, কারণ দের আর কনসিকুয়েন্সেস। যাই হোক, তো এখন আমার ধারণা দুটো হয়েছে। তারেক রহমান সাহেবকে যখন এই সমস্ত অন্যায় অত্যাচার করে ওনার ফিজিক্যালি, এগুলি তো সাধারণ অন্যায় অত্যাচার না। আপনি একটা রাজনৈতিক দলের লিডারকে ধরতে পারেন, অ্যারেস্ট করতে পারেন, এটা বিশ্বব্যাপী এটার ব্যবস্থা আছে। কিন্তু আপনি ধরে নিয়ে আর্মিতে ক্যান্টনমেন্টে নিয়ে মাসের পর মাস ধরে হাত পা ঠ্যাং সব ভেঙে দিবেন, মেরুদণ্ড ভেঙে দিবেন, এটা হচ্ছে বর্বরতা। তো মাসুদ উদ্দিন চৌধুরী
নিজ হাতে এরকম অত্যাচার করেছিল। এগুলি সে সময় আপনারা যদি রিসার্চ করেন দেখতে পাবেন। যদিও আমি খুশি হতাম যে এদেরকে তারেক রহমান সাহেবদেরকে বা সেই সময় আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য বিজনেসম্যান যতজনকে অন্যায় অত্যাচার করেছিল -2 ফর্মুলার নামে, বিজনেসম্যান অনেক মানুষকে তখন অন্যায় অত্যাচার করেছিল, এরা জেল জরিমানা করেছে, পিটিয়েছে, দেশ ছাড়া করেছে। তো আমি খুশি হতাম যদি সত্যি সত্যি সেরকম মামলা দিয়ে এদেরকে ধরা হতো। কারণ এটাকে ছোট করা হচ্ছে। আপনি মানব পাচারের অভিযোগে ওকে ধরলে সেটা তো আর ১/১১-র জন্য ধরা হচ্ছে না, তারেক রহমানের উপর অত্যাচারের জন্য ধরা হচ্ছে না, ফলে সেই জিনিসটাকে খাটো করা হচ্ছে, রাইট? অনেকে বলতেছে যে তারেক রহমান বার্তা দিচ্ছে যে ১/১১-ওয়ালাদেরকে ছেড়ে দেওয়া হবে না। তো ১০০% খুশি হতে পারতেছি না, কারণ ১/১১-র নামে তো আর ধরে নেই। ওনাকে ফিজিক্যালি টর্চার করার জন্য ধরে নেই, ধরেছে মানব পাচারের জন্য বা মানি লন্ডারিংয়ের জন্য। বাংলাদেশে শুনতে খারাপ লাগবে, যত বিগ বিগ বিজনেস হাউসগুলি আছে যারা এই সমস্ত আদম ব্যবসা বা অন্যান্য করে, এদের প্রত্যেককে যদি ধরেন খালি খুঁজে আনলে এদের প্রত্যেকের বিরুদ্ধে এরকম হাজারো মামলা থাকবে বা মামলা দেয়া যাবে। তো এখন সেদিকে গেলাম না। তো সবাই জানে যে আলটিমেটলি মানব পাচার হোক আর আয়নাগর হোক, আসল উদ্দেশ্য হচ্ছে সেই 111 রিলেটেড থিংস। তো এখন এটা আরও এখন বোঝা যাচ্ছে যে মাসুদউদ্দিন চৌধুরী গ্রেপ্তারের ২-৩ দিন পরেই এই মামুন খালিদকে যখন গ্রেপ্তার করেছে, আগেও বলেছে যে মামুন খালিদ নাকি ওনার মাসুদউদ্দিনের খুব ক্লোজ সহচর ছিল সেই ১/১১-র সময়। বুঝতে পারতেছেন যে মাসুদউদ্দিনকে রিমান্ডে নিলে ভাই, বাংলাদেশের রিমান্ড তো বুঝেন, ১/১১-র কুশীলবরা বা সেই সময় যারা এগুলি অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিল, ওরা তো বলে না যে চোরের মন পুলিশ পুলিশ, হয়তো ইনি বলতেছেন না, কিন্তু ওদের তো ঘুম হারাম হয়ে যাচ্ছে যেহেতু এখন সবগুলির নাম বলবে। তো এখন দুটো ঘটনায় ঘটবে। তারেক রহমান সাহেব সেই সময়ও একেবারে ফরেন ছিলেন না, মানে রাজনীতি যে কিছু বুঝতেন না তা না, কারণ সেই সময় যে বিএনপির রাজনীতিতে তো উনি সাংঘাতিক রকমের ইনভলভ ছিলেন, উনি যুগ্ম মহাসচিব ছিলেন, হি নিউ এভরিথিং, রাইট? প্লাস কয়দিন আগে তো ওনারাই সরকারে ছিলেন। তো যে সমস্ত আর্মি অফিসাররা যারা ওনাকে তুলে নিয়ে গেছেন, যারা ওখানে এতদিন ধরে প্রায় ১ বছরের মতো ২০০৭ থেকে ২০০৮ এই সময়টা যে এত রকমের অন্যায় অত্যাচার করেছিল, সেই সময়ও যেমন উনি জানতেন কারা করেছেন, সেই সময় না জানলেও পরবর্তীকালে ওনাদেরও তো ইন্টেলিজেন্স আছে, সামহাও হি গট দি লিস্ট। তো এখন দুটো হবে, either this guy মাসুদউদ্দিন চৌধুরী is going to disclose all those names, এই যে রিমান্ডে গেছে, তো যারা সেই সময় জড়িত ছিল চোরের মন পুলিশ পুলিশ, সেগুলির নাম বলুক বা না বলুক, এখন আর দেখবেন বাসায় খুঁজে পাবেন না। বিদেশিগুলিও দেখবেন বাসা বাড়ি ছেড়ে উল্টা জায়গায় রওনা করবে এখন গোপনে। সেটা মামুন খালিদকে দিয়ে বোঝা গেছে। এটা অবশ্য আমার গেস, আই মাইট বি রং। যদি ১/১১-র উদ্দেশ্য নিয়ে এদেরকে ধরা শুরু করে, তাহলে কানেকশন দেখতে পাচ্ছেন, একটা একটা করে জাল টানা হচ্ছে, সেটা একটা হবে। আর যদি সেটা নাও হয়, ১/১১-র জন্য নাও হয়, বা তারেক রহমান সাহেবদেরকে টর্চার করার জন্য নাও হয়, তাহলেও যারা সেই সময় জড়িত ছিল, এই মাসুদউদ্দিনকে রিমান্ডে নেয়ার ফলে তাদের এখন ঘুমও শেষ, শান্তিও শেষ, বাড়িঘর ছেড়েও পালাতে হবে।